নদী দখল করে আছেন, তাকে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে কি করে 10 বছর রাখলাম? কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না। কেউ যদি নদী দখল করে, আমাদের জানাতে হবে ভারতকে, ভারতকেও আমাদের জানাতে হবে ঠিক সময় মতো। ফেনী সহ দেশের 11টা জেলা এখন বন্যা কবলিত এবং অনেকে বলছেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরার একটি বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যা ঘটনা ঘটেছে এবং এই বাঁধটা খুলে দেওয়ার রাইটস তাদের আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে তারা আমাদেরকে পূর্ব ঘোষণা না দিয়েই বাঁধটা ছেড়ে দিয়েছে। এটা নিয়ে খুব সমালোচনা না, হচ্ছে। আমি যেটা বলবো যে ঠিকই আছে, বাদটা করাও তাদের অন্যায় হয়েছে। আমাদের অনুমতি নিয়ে বাদ করা উচিত ছিল, কারণ তারা তো আমাদের রাইপেরিয়ান কান্ট্রি, আপার রাইপেরিয়ান তারা, আমরা ডাউন রাইপেরিয়ান। ফলে ইন্টারন্যাশনাল আমাদের যে এই যে ড্রেনেজ সিস্টেম, নদী নালা খালবিল, এটার অংশ তারা আপার সাইডে আছে। ফলে তারা ইউনিল্যাটারালি তারা আমাদের পানি প্রবাহকে বন্ধ করার জন্য বা উইথড্রয়াল করার জন্য অথবা রিজার্ভ করার জন্য, সেটার ইম্প্যাক্ট তো আমার ড্রাই সিজনে আমার উপরও পড়বে। তাদের ড্রাই সিজনের মানে পানির শূন্যতাকে মোকাবেলা করার জন্য তারা রিজার্ভ করে রাখছে অ্যাট দ্য কস্ট অফ মাই সাপ্লাই। মানে ফ্লোটা যখন আসতো বাংলাদেশ সেটা পেত, সেটা আমরা আমাদের এখানে নদী বিধৌত হতো, আমাদের এগ্রিকালচার থেকে শুরু করে আমাদের পরিবেশ, ইকোনমিক, যেটা আমাদের তিস্তায় হয়, কুড়িগ্রাম আশপাশে প্রতি বছরই হচ্ছে, সেটাকে তারা একটা নতুন ঘটনা। এক্স্যাক্টলি। ফলে তারা যে কাজটি করেছে প্রথমে, ওই স্থাপনা করাটাই তাদের ঠিক হয়নি। ভারত আমাদেরকে বিভিন্ন সময় পানি দিয়ে কষ্ট দেয়, যেমন বর্ষায় অধিক পানি দেয়, আবার শীতে আবার পানি আটকে রাখে। এই ধরনের একটা স্বাভাবিক সাইকোলজি সাধারণ মানুষের মধ্যে আমরা দেখি। তো বিষয়টাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ভারত ইচ্ছাকৃতভাবে না করলেও তাদের স্বার্থ বা তাদের এই পানি ব্যবস্থাপনার উপরে তাদের যে প্রমিনেন্স বা ডমিনেন্স, এইটি বজায় রাখার কারণে এই ঘটনাগুলো ঘটছে। তার যে ডেট্রিমেন্টাল ইফেক্টস এবং ইম্প্যাক্টস ভেরি সিভিয়ার ওয়েতে বাংলাদেশের উপরে পড়া শুরু করেছে। পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের এবং উত্তরাঞ্চলে যে উত্তর পূর্বাঞ্চলের যে ফ্লাডটা আমরা এখন মোকাবেলা করলাম, সিরিয়াস, আনপ্রেসিডেন্টেড। ফলে এই ইস্যুসটা এখন মানুষের মনে আরও বেশি এসছে যে হঠাৎ করে এত পানি কিভাবে কোথা থেকে আসলো। একটা তো হচ্ছে যে বেশ কয়েকটা ফ্যাক্টর আমাদের মনে করতে হবে। একটা হলো যে ভারত ইচ্ছাকৃতভাবে করেছে কিনা। আমি এটি বলবো যে না, ভারত ইচ্ছাকৃতভাবে করেছে এটা আমার মনে হয় না, কারণ দে আর অলসো হিউম্যান বিং। কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো ইচ্ছাকৃত না হলেও ভারতের কারণেই যে এটা ঘটেছে সেটিকে আমরা অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ যে বাস্তবতা, কারণ ভারত যেটা করা উচিত ছিল না, আমাদের যে ইউনাইটেড নেশনসের নন নেভিগেশনাল ওয়াটার রিসোর্সের উপরে যে কনভেনশনটা আছে, সে কনভেনশনে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে রাইপেরিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ইন্টারন্যাশনাল যে ড্রেনেজ বেসিন, ভারতের সাথে আমাদের ইন্টারন্যাশনাল ড্রেনেজ বেসিন, এই যে আমাদের এই নদীগুলো, তাহলে বিগ ড্রেনেজ বেসিন, তো এই ড্রেনেজ বেসিনসগুলোর উপরে কোনো কনস্ট্রাকশন করতে পারবে না, কোনো ইনফ্রাস্ট্রাকচার তারা ডেভেলপ করতে পারবে না উইদাউট দি ইন্টিমেশন অ্যান্ড অ্যাপ্রুভাল অফ বোথ দি কান্ট্রিজ, ডাউনে যারা আছে এবং আপারে যারা আছে একসাথে। সেই জন্য এইটি তারা যে করেছে এইটা আমাদের অনুমোদন নেই, তাদের মতো তারা করেছে এবং তারা এই জায়গাটায় পানি সংরক্ষণ করে রাখছে, আবার তারা বিদ্যুৎও উৎপাদন করছে। আমরা যদি ত্রিপুরার কথাটা ধরি তাহলে সেটি করেছে। একইভাবে আপনি দেখবেন যে তিস্তায়, গজলডোবায় তারা এটি করেছে এবং এটা হচ্ছে আমরা যেটা বলি ইউনিল্যাটারি উইথড্রয়াল অফ দি ওয়াটার, ডাইভারশন তারা করছে। তো টিপাইমুখ বাঁধের কথা বলেন, এরকম অনেকগুলো বাঁধ কিন্তু আছে। ফলে আবার আপনি গঙ্গা যদিও আমরা চুক্তিতে একটা এসেছি, আপনি দেখবেন যে আমার পশ্চিম দিকটায় যেটা আছে, এই পশ্চিম দিকটার যে ভয়াবহ অবস্থা, আমাদের পদ্মার যে ভয়াবহ অবস্থা, এটি কিন্তু আমরা দেখছি। ফলে ভারত এই বিষয়গুলো তাদের স্টাডি নেই তা না, তারা এই যে স্টাডিজগুলো হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি মানে হাইড্রোগ্রাফিক্যাল স্টাডি, এই সব কিছুতে তাদের আছে। কিন্তু আমাদের যৌথভাবে আবার এইটি করার জন্য আমাদের জয়েন্ট রিভার্স কমিশন আছে। তো জয়েন্ট রিভার্স কমিশন 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে জয়েন্ট রিভার্স কমিটি, বাট তাদের কোনো অ্যাক্টিভিটিস দেখা যায় না। সেই অ্যাক্টিভিটিসগুলো তারা যে মিটিং করে, কখনো 2 বছর পার হয়ে যায় একটা মিটিং করে, অথবা বছরে একটা মিটিং করে, সেখানে একটা এজেন্ডা নেয়, মনে করে যে এই যে কিছুদিন আগেও যেটা হলো যে তারা গবেষণা করবে, তো আমাদের তিস্তা নিয়ে গবেষণা হবে। সেই গবেষণার হোয়ার ইজ দি টিম, হোয়ার ইজ দি মানে কি বলে যে টেকনোলজিক্যাল যে ইনপুটসগুলো এবং তার যে কে করবে, কখন তার রেজাল্ট, নো, দিজ আর নট আমাদের মানুষের বিশ্বাসহীনতার একটা ব্যাপার ভারতের উপরে তৈরি হয়েছে এই কারণে
যে দীর্ঘদিন এই তিস্তা তারা করবে দেখেছেন ভারতের এই সরকারগুলো আগে করলো, কিন্তু মোদী সরকারের আমলে এটা ঘটলো না। দুই দেশ আমরা দেখি যে ভারত বাংলাদেশ বিভিন্ন সময় একটা জায়গায় পৌঁছালেও তিস্তা ইস্যুতে, কিন্তু পশ্চিমবঙ্গের ভেটর দেওয়ার কারণে সেটা পিছিয়ে যায় বারবার। সেইখান থেকে বের হওয়ার কোনো লুপ আছে কিনা আমাদের? অবশ্যই আছে। আমি তো মনে করি যে আমাদের এটাকে বলে ওয়াটার ডিপ্লোমেসি। আমরা কান্ট্রি টু কান্ট্রি মিটিং করব, কিন্তু বাইলেটারাল লেভেলে তো আমরা মিটিং করতে পারি। তো আমরা মমতা জিকে নিয়ে কেন মিটিং করে আমার সমস্যাটা দেখাতে পারলাম না? কেন মমতা জিকে আমি এখানে একাধিকবার আমন্ত্রণ করে আনতে পারলাম না? আমার কোনো অসুবিধাটা ছিল? টু এস্টাবলিশ গুড রিলেশন উইথ আওয়ার, একেবারে আমার ভারত আমাদের ঠিক আছে নিকটবর্তী, কিন্তু এটা তো দ্যাট হ্যাড বিন দি পার্ট অফ বাংলাদেশ, মানে ওয়েস্ট বেঙ্গল ওয়াজ দি পার্ট অফ দিস মানে গ্রেটার বাংলা। ফলে তাদের সাথে আমি মনে করি আমাদের সমঝোতার জায়গাটা বাড়াতে হবে। দেন আমাদের স্ট্র্যাটেজি আমাদের ঠিক করতে হবে। আমাদের ওয়াটার ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজিতে আমরা কি করে এটাকে উইথহেল্ড করতে পারি এবং আমাদের মানে পানি ব্যবস্থাপনাটা আমরা সঠিকভাবে নিতে পারি। আপনার পার্টনারশিপে যাব, তো আমরা যেটা চায়নার সাথে যেটা আমরা করেছিলাম সেটি নিয়ে আমরা এগুচ্ছিলাম। তারা যেভাবে, আপনি কি মনে করেন চায়নাকে এই কাজটি দেওয়া আমাদের জন্য মঙ্গল হবে, বিশেষ করে তিস্তার জন্য? আমি মনে করি যে তিস্তা প্রজেক্ট, চায়না যেহেতু এগুলো তাদের অভিজ্ঞতাও আছে এবং কম্পারেটিভলি ভারতের সাথে যে ইস্যুসগুলো ভারত যদি করতে পারতো তাহলে এতদিনই করতো। ভারতের সাথে তো আমরা করতে চেয়েছিলাম, কিন্তু আর কোনো সময় নষ্ট না করে আমার মনে হয় চায়না, ইভেন চায়নার সাথে যদি অন্য পার্টনারশিপও গড়ে তোলা যায় অথবা বেটার যদি আমরা কিছু পাই, না পেলে চায়না ইজ বেটার। সো আমাদের চায়নার সাথে নেগোসিয়েশনের জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। সেই জায়গাটায় কি করে উইন উইন সিচুয়েশনে যাওয়া যায় সেটা দেখতে হবে। তো আমি নদী রক্ষা কমিশনের যখন চেয়ারম্যান ছিলাম, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অথবা ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি এই মিটিংগুলোতে নদী রক্ষা কমিশনকে চেয়ারম্যানকে ডাকবে না? তো সেখানটায় কিন্তু ইনক্লুড করেনি, তাদের ইনক্লুড করা উচিত বলে আমি মনে করি। তো যে পয়েন্টে আমরা আলাপ করছিলাম যে তারা যেটা বলছে যে দুই দিকে এমবাঙ্কমেন্ট করবে, তো দুই দিকে এমবাঙ্কমেন্ট করে নদীটাকে ছোট করে দেবে। তো হু ইজ দেয়ার টু, নদীটাকে আপনি ছোট করবেন কী কারণে? বরং নদীকে আপনি আরও গভীর করেন, গভীর করলে স্রোত বাড়বে, কিন্তু আমার নদীর জমি কোথায় দেবেন? ওর দুই সাইডে তো কোনো কনস্ট্রাকশন আপনি করবেন না। শুধুমাত্র এমব্যাঙ্কমেন্ট, যেটা একটা সাস্টেইনেবল ওয়েতে যদি এমব্যাঙ্কমেন্ট করা যায়, এমব্যাঙ্কমেন্ট করবেনকে নদীকে বড় করে রাখবেন। কারণ শুধুমাত্র বর্ষায় পানি ধারণ করাই বড় কথা না, আমার একটা রিজার্ভায়ার হিসাবেও এইটিকে এমন প্যারালাল ওয়েতে করতে হবে যে আমার একটা বর্ষা এই মানে ড্রাই সিজনের যে পানির যে শুষ্কতা, যে নাব্যতাহীনতা, সেটাকে যাতে দূর করা যায়। ফলে আমাদের ওই টেকনোলজিটা অ্যাপ্লাই করলে যদি সেরকম নদীর ইয়েটা আমরা করতে পারি, সোপানটা, তাহলে এগুতে হবে। সেই জায়গাটায় বোধহয় আরও তাদের সাথে আমাদের আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। চীনের সাথে, চায়নার সাথে চায়না যেটা দিয়েছে তার উপরে আরও আমাদের আলাপ আলোচনার প্রয়োজন আছে। আমাদের আরও যারা এক্সপার্ট আছে, ইভেন জনগণ আছে, তাদেরকে নিয়ে এবং যারা আরও বিষয়গুলো বুঝেন তাদেরকে নিয়ে আমরা এগুতে পারি। যদি ভারত মনে করে আমরা চায়নার সাথে এগিয়েছি, চায়নার টেকনোলজি ইজ বেটার, ভারতও যদি মনে করে যে না দে উইল জয়েন, তাহলে আমাদের সাথে জয়েন করুক। আপনি মনে করছেন আপনি আপারে আছেন, নো, আপনাকে বিবেচনা করতে হবে যে আপনার পানির প্রবাহ, আপনি ভেসে যাবেন যদি আমার বে অফ বেঙ্গলে পানি না যায়, ফলে আমার পথ আমি বন্ধ করে দেবো, আমার টেরিটরি হু ইউ আর। মানুষ যদি প্রশ্ন করে, সেটাই তো মানুষ এখন বলছে। প্রশ্ন, হ্যাঁ, আমি এই প্রসঙ্গটা একটু জানতে চাই। অনেকে বলতেছে যে বাদের বিরুদ্ধে বাদ, এই ধরনের ক্যাম্পেইনও শুরু করতেছে, যে সেটা কি সম্ভব আসলে? আমরা আমাদের অংশে তো আমাদের বাদ দিতে হবে, কারণ আমরা তো বাদ দিতে চাই। কারণ এই যে যমুনা, কিন্তু সেই বাদ, আমাদের কোনো বাদ তো ভারতের অসুবিধা হওয়ার কথা নয়, আমি বোঝাতে পেরেছি। কিন্তু ভারত যদি মনে করে যে আমরা নিচে আছি, সে যখন ইচ্ছা পানি আসবে ছেড়ে দেবে, তারা বলছে যে উপসে উপর দিয়ে এসছে, আপনারা ওটা করলেন কেন? ওই বাদ করার কি প্রয়োজন ছিল? আপনি কি অন্য কোনো জায়গাটা বেছে নিতে পারলেন না যে ওটার ডাইরেক্ট প্রভাব পড়ছে আমাদের সাউথ ইস্টার্ন রিজিয়নে, আমাদের যে এরিয়াগুলো তলিয়ে গেল? তাহলে আপনি সেটাকে করবেনই, যদি করেছেন সেটা আপনি ইন্টারন্যাশনাল আইনকে ভঙ্গ করেছেন। ইন্টারন্যাশনাল আইনে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে 1997-এর যে ইউএন ওয়াটার রিসোর্সের যে কনভেনশন আছে, সেই কনভেনশনের এইটা একবারে ডাইরেক্ট লঙ্ঘন। আমাদের ইন্টারন্যাশনাল এই যে ড্রেনেজ যে বেসিন, সেই বেসিনে ভারত আর বাংলাদেশ, আমরা এই 54টা নদী নিয়ে আমরা সবাই উপকার পাবো এবং উপকার নিতে হবে। সেখানে আমাদের একমত হতে হবে। একমত না হলে ইউনিল্যাটারালি
কেউ এটি তো করতে পারে না, হুইজ ভারত ইজ ডুইং। এবং তার এইটিতে এখন প্রমাণিত হলো যে উপরে যদি বাঁধের পানি তারা অনেকক্ষণ জমা না রাখতেন এবং বাঁধ যদি ভেঙে গিয়ে থাকে, আমরা এখনো বিশ্বাস করি না। মানুষ যেটা বলেছে এইটি একটা এনকোয়ারি করে দেখা উচিত। আমি বলবো একটা কমিশন গঠিত হবে, সেই কমিশন এইটা এনকোয়ারি করে দেখবে যে ভারত ওখানে কেন বাদ করলো, এবং সে যে ওটা বলছে যে তার ইলেকট্রিসিটি উৎপাদন করবে, তারপর পানিকে রিজার্ভ করবে, এবং সেইটার যে ইম্প্যাক্টটা বাংলাদেশের অনুমোদন নিল না। আবার এইবারে যখন বৃষ্টিপাত তাদেরও হয়েছে, এটা একটা তো আছে ক্যালামিটিস, সেই ক্যালামিটিস তো সেও বন্ধ করতে পারবে না, আমিও পারবো না। সেই জন্য তার লোকজনও কিন্তু আমরা দুঃখ প্রকাশ করছি যে তার যে এই উত্তর পূর্বাঞ্চলে মানে সেভেন সিস্টার স্টেজের এবং ত্রিপুরা, বিশেষ করে ত্রিপুরা, মেঘালয়, এরা তো আপনার তারাও তো এই বৃষ্টি পানিতে তাদের দেখছেন হতাহত হয়েছে, মারা গেছে অনেকে, তো আমাদেরও মারা গেছে। কিন্তু যেটি যাক, এটি কিন্তু আবার ইন্টারনালি যদি ভারতের মধ্যে দেখেন, তো ভারতের এই পার্ট আর ভারতের অন্য পার্টগুলো তাদের মতো তো সাফার করছে না, এই মানে সেভেন সিস্টার্সের মতো তো তারা সাফার করছে না। আমি বোঝাতে পারছি। ইভেন আরও স্পষ্টভাবে আমি এই জায়গাটা একটা কথা বলি, আমাদের স্বাধীনতার যুদ্ধের কথা অনেক সময় কিন্তু আসে যে ভারত আমাদের বন্ধু, তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা পেয়েছি এইটা তো পূর্ণাঙ্গভাবে আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়িয়েছি, তার জন্য স্বাধীনতা পেয়েছি। আমরা পাশে ভারতকে পেয়েছি। যেমন ভারতও তার সেভেন সিস্টার্সকে স্বাধীন করতে চেয়েছে, কারণ ভারতের সেভেন সিস্টার্সের যে অবস্থাটা ছিল, আমাদের হচ্ছে একটা ভূখণ্ড, আর ভারতের সেভেন সিস্টার্স আমার 10 গুণ কমপক্ষে। তো সেই 10 গুণের স্বাধীনতাকে এনশিওর করার জন্য ভারত তো তাহলে ওই সময় যে ফাইটটা করেছে আমাদের সাথে, এটা তো তার নিজেরও স্বার্থ আছে। আমরা অকৃতজ্ঞ নই, আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি, কিন্তু ভারতকে বুঝতে হবে যে আপনার উত্তর অঞ্চলের জন্য আমরা যে স্যাক্রিফাইসটা ইতিমধ্যে করেছি, গত 15 বছরে যে স্যাক্রিফাইস করেছে, আপনি কেবলমাত্র উদারতার একটু দেখালে আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যা, পানির সমস্যা অনেকখানি সমাধান হয়ে যেতে চায়। বাংলাদেশ কখনোই মনে করে না যে আমরা বন্যার মানে প্রাদুর্ভাব থেকে একেবারেই মুক্ত হব, এটা তারাও হতে পারবে না। কারণ ক্লাইমেটিক্যাল যে চেঞ্জটা এখন এসছে, যে আমরা বলি যে আপনার এই যে এখন যে পরিবর্তনটা আসছে, জলবায়ুর পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং জলবায়ুর পরিবর্তনও কিন্তু তার মধ্যে যে কান্ট্রিগুলো করছে, আমেরিকা করছে, রাশিয়া করছে, চায়না করছে, এই বিগ যারা মানে পলিউটার, তার মধ্যে ভারতও অন্যতম একজন। তাহলে ভারত তো ওই দিক থেকেও মানে ইন্টারন্যাশনাল আদালতে জবাবদিহিতার মানুষের কাছে তার আছে যে সে পলিউট করছে, সে আমাদের রিভারগুলো পলিউট করছে। রিভারের টার্বিডিটি লেভেল যদি আমরা দেখি, আপনি দেখবেন ভেরি হাই, যেখানে 1.4 বিলিয়ন হতো আগে, গত 5 ইয়ার্সের ডাটা নিয়ে যদি আপনি বলেন যে রিসার্চগুলো আছে, সেখানে 2.4 বিলিয়ন এখন আমাদের ওই ওয়েস্ট এবং ওই যে গাত যেটা আসে, বালু, সেডিমেন্ট, তারপরে সিল্টেশন, এইগুলো যেগুলো আসছে না, পাথর, এগুলো সবগুলোই কিন্তু আগের চেয়ে বেড়ে গেছে, প্রায় ডাবল। তাহলে এইটি কেন হচ্ছে? এবং তাদের পাহাড়ের যে থেকেও এগুলো আসছে, দেখবেন যে মাডিট ওয়াটার, আপনি এইবার দেখেছেন একটা উল্লেখযোগ্যভাবে যে আমাদের পূর্বাঞ্চলে যে ভেসে গেল যে পানিগুলো আসছে, একেবারে মাডিট না, দেখেছেন কীরকম কর্দমাক্ত। তাহলে এইটি তো আলটিমেটলি সেডিমেন্টের যে লেভেল, এটা কিন্তু আমাদের খুব হায়ার হয়ে গেছে, এবং আমাদের ড্রেজিংয়ের যে লেভেল মাত্রা, এটা কিন্তু বাড়াতে হবে, এবং তাতে আমাদের ইকোনমিক এর উপরেও বিশাল লস হচ্ছে। শুধু তাই না, এগ্রিকালচারে না, অন্য যেটা প্রোডাকশন যেভাবে আমাদের হতে পারতো, সেখানেও কিন্তু আমাদের একটা বাধার সম্মুখীন আমরা হচ্ছি। বিশেষ করে নদী নিয়ে যারা কাজ করেন, যে তাদের অভিযোগ হচ্ছে যে নদীর রাজনীতিতে কিংবা পানি বন্টন রাজনীতিতে বাংলাদেশ খুব দুর্বল অবস্থানে আছে। এই দুর্বল অবস্থা, এটা সঠিক, আমি মনে করি এটা দুর্বল অবস্থানে আছে। বাংলাদেশের এই যে যারা করছে পার্টনারশিপে, তারা ইন্টেনশনালি দুর্বল আছে। এটা হচ্ছে তাদের পলিটিক্যাল গেইনের জন্য আমার মনে হয়। এটা ইজ এ ট্রেড অফ। আমরা এরকম সরকার দেখতে চাই, গণতান্ত্রিক মূল্যবোধ যাদের থাকবে, যারা আমাদের পানি, পরিবেশ, কারণ এইটি দেখবেন এটা কিন্তু পাবলিক প্রপার্টি। সো আমার দায়িত্ব আছে, এখন কনস্টিটিউশন বলে দিছে 21-এর যে ক্লোজটা আছে স্পষ্টভাবে, যে আপনি পাবলিক প্রপার্টি রক্ষার জন্য আপনাকে কাজ করতে হবে, যদি না করেন আমার বিরুদ্ধে মামলা করা যাবে। সো অল দিস থিংস আর দেয়ার। আমি যেটা মনে করি যে গভর্নমেন্ট পক্ষ থেকে যেটা করা উচিত ছিল সেটি হয়নি, ভেরি দুর্বল, এবং আমরা ওয়াটার ডিপ্লোমেসি সঠিকভাবে করতে পারিনি, এবং সেই জন্য আমাদের যে সাকসেসটা হতে পারছিল তার দোরগোড়ায় গিয়েও সেটি ঝুলে আছে। যে কারণে আমরা দেখলাম যে আমাদের যৌথ নদী কমিশন যে গঠিত হয়েছিল, সেটাও ব্যর্থ হয়েছে, অবশ্যই ব্যর্থ হয়েছে, নিষ্ক্রিয় আছে। এবং এই জয়েন্ট রিভার্স কমিশনের কোনো মানে নেই, এটা ঝুলিয়ে রেখে
এটা ঝুলিয়ে রেখে আমাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না, এবং এই ঝুলিয়ে রেখে কোনো কাজ হচ্ছে বলে আমি মনে করি না। এটা ওখানে লেখা আছে আমাদের যে চুক্তি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আমি বলি তা না, স্টেট টু স্টেট হবে। যে চুক্তি ওখানে জায়গাটায় আসতে হবে স্টেট টু স্টেট, এবং ইন্টারন্যাশনাল যে কনভেনশন সেখানে বলে দেওয়া আছে যে রাইপেরিয়ান স্টেট মিনস দি স্টেট বলতেই বোঝা যাবে আপনি রাষ্ট্র। আমরা রাষ্ট্র টু রাষ্ট্র এইগুলো সমাধান করব। এটা কেবলমাত্র প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী এটির সলিউশন হবে না। এটা কোনো গোপন দলিল হওয়া উচিত নয়। তাদের মূলেই হচ্ছে যে তারা এটাকে গোপন দলিল, কি ডিসকাশন হয়েছে যতটুকু তারা মনে করে ততটুকু জানাবে, আর কেউ জানতে পারবে না। কেন? নদী, পানি, পরিবেশ পাবলিক প্রপার্টি, এবং এইটা হচ্ছে ক্রিয়েটার করেছেন, ক্রিয়েটার, তাকে আপনি আল্লাহ বলেন, ভগবান বলেন, যে বলেই জানেন, সেই প্রপার্টি সবার প্রপার্টি। ভারত পাকিস্তান খুব বৈরী দেশ, আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তারা একটা মারমুখী অবস্থানে থাকে, কিংবা একটা শীতল যুদ্ধ সংরক্ষণ তাদের মধ্যে একটা বিষয় থাকে। এই ভারত পাকিস্তানেও আপনার বিশ্ব ব্যাংকের উদ্যোগে একটা নদী চুক্তি করেছেন তারা, সিন্ধু পানি বন্টন চুক্তি যেটা বলে। এই ধরনের কিছু আমরা করতে পারি কিনা? অবশ্যই তো পারি, এবং আমরা তো আমি তো বললাম যে এই যে আমাদের চুক্তির যে কাটা, আগে আপনি যেটা বললেন যে আমাদের তিস্তাটা হচ্ছে না, তো তিস্তাটা হচ্ছে না ভারত, আমরা তো চায়না যেহেতু এগিয়ে এসছে, চায়নার এই প্রকল্পের সাথে আমরা ওয়ার্ল্ড ব্যাংকে করতে পারি। আরও যদি মনে করি আমরা আরও দিয়ে একটা রাষ্ট্রকে আমরা নিব, তো তারা আমাদের সাথে জয়েন করুক, আমাদের সাথে নেপাল জয়েন করুক, ভুটান জয়েন করুক, তারা নেপাল ভুটান জয়েন করে আমাদের এই বেসিনটা এভাবে করুক, আমি বোঝাতে পারছি। ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে, আমরা যেমন ভারতের জনগণেরও সুবিধা চাই, তারাও ভালো সুখে শান্তিতে থাকুক, আবার আমরা শেয়ার করব, তাই না? এইটা হয়তো পয়েন্ট নাও হতে পারে, কিন্তু ভাই আমার এইরকম মানে যে অবস্থাটা তৈরি হচ্ছে যে হ্যাভো, এইটা তো হতে পারে না, এটা তো মেনে নেওয়া যায় না। এবং তাহলে পুরো বিশ্বে আপনি দেখুন তো আমরা কিসের ডেভেলপমেন্ট করলাম পুরো বিশ্বে? আমরা বলি মডার্ন ওয়ার্ল্ড। আমার নদীগুলো রক্ষা করতে হলে নদীপথ কতটুকু, কোন জায়গায় কি, এইটি নিয়ে বড় বড় ইয়েগুলো তো কোনো ভালো স্টাডি নেই। এইটা ওই যে একটা আছে CGIS, ওদের মাধ্যমে দিস নট কমপ্লিট অন। এবং আমি বলছি স্পার্সোকে নিয়ে, কারণ রিমোট সেন্সিংয়ের যে ডাটা, হিস্টোরিক্যাল 100 বছরের আগে ডাটা, এবং রিয়াল টাইম যে ডাটাবেস, এগুলোকে নিয়ে ইমিডিয়েট পাস্টে যে ডাটা, এটা নিয়ে আগামী দিনের কি হতে পারে, আমাদের এই ডাটাবেস নিয়ে কাজ করতে হবে। সেটি যদি করতে হয় মডার্ন ইন্টিগ্রেটেড টেকনোলজি এখানে আনতে হবে, মানে RS, GIS, GPS এই টোটালটা এখানে আনতে হবে। জিওগ্রাফিক্যাল, জিওটেকনিক্যাল, হাইড্রোগ্রাফিক্যাল অ্যান্ড জিওটেকনিক্যাল এই স্টাডিগুলো করার জন্য আমাদের বাংলাদেশ, ইভেন আমাদের কোনো যদি হেল্প নিতে হয়, তখন আমি বাইরের থেকেও কিন্তু এক্সপার্টদের আনতে পারি যাদের এই নলেজটা আছে। এই সমস্যার সমাধান আমরা আর করতে চাই। আগামী দিনে এরকম সমস্যা হোক এটা তো আমরা চাইবো না। সেটা হতে হলে ওই বেসিন বেস, আমাদের যে ওই আপনার কি বলে ড্রেনেজ সিস্টেম, তো আমার নদী, নালা, খাল, বিল এবং কত পানি এসেছে এইবার, সেটার একটা অ্যাকাউন্ট আমাদের করতে হবে কিন্তু জনগণের কাছে, যে কত পানি আমরা পেলাম এবং কত সময় কতটা এসছে, তার ভেলোসিটি কত, সেটা বের করে আগামী দিনে কত হতে পারে। এবং একটা কথা আমি আপনাকে বলতেই চাই, এটা হলো 340 থেকে 360 যদি মনে করি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এখন, কিন্তু ওই জায়গার রেশিও যেটা হচ্ছে যে জুলাইতে 540-42 পর্যন্ত হয়, তাহলে আগামী দিনগুলো যদি 50 হয়, 500 হয়, তাহলে আমাদের আরও কি দুরবস্থা হবে। তাহলে এইটি তো গেল ইন্টারন্যাশনাল আসপেক্টটা, বর্ডার আসপেক্টটা, কিন্তু আমার ভিতরের যে নদী ব্যবস্থাপনা, নদী, নালা, খাল, বিল যে প্রবাহের পথ, সেটাও আসবে, আপনার কোশ্চেনের মধ্যে আছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, সেটাকে আমাদের খনন করে যে কোনোভাবে দখল না করে আরও ওয়াইডার করতে হলে, আরও গভীর করে হলে এই পানিগুলো তাড়াতাড়ি চলে যেত সেখানে, তাহলে তো কোনো অসুবিধা ছিল না, কারণ মানুষকে তো বাঁচাতে হবে। বিনা সিকরি সাবেক ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের ছিলেন যিনি, উনিও একই প্রসঙ্গ বলছেন যে বাংলাদেশে এবং ইন্ডিয়ার চুক্তিগুলো না হওয়ার বড় কারণ হচ্ছে গবেষণা, নদী গবেষণা, তথ্য উপাত্ত, ডকুমেন্টসের অভাব। তো আপনি এই ব্যাখ্যাটা কিভাবে দেখবেন? আমি তো বলি এটা সঠিক বলেছেন উনি, এবং আমাদের টেকনোলজি আছে, আমরা ব্যবহার করতে যাই না। রাইট ম্যান ইজ নট প্লেসড রাইটলি ইন দ্য রাইট পজিশন, দ্যাট ইজ হ্যাপেনিং রাইট। নিউট্রাল পলিটিক্যাল বেসড অন দি ডেমোক্রেসি, সেই কালচারটা যদি গড়ে ওঠে, তখনই কিন্তু আপনার এই সকল যে বাইল্যাটারাল অথবা মাল্টিল্যাটারাল যে ইস্যুসই হোক, এটা ভারত কেন, ভারত আমার প্রতি অন্য দেশের সাথেও আমাদের যে এগুলো আছে, এই যে মানে কি বলে চুক্তির বিষয়গুলো, সেইগুলোতে আরও আমরা মানে সক্ষমতার সাথে নিজেদের পজিশনকে বজায় রেখে আমরা উইন উইন সিচুয়েশনটা তৈরি করতে পারবো।
আমরা মনে করি না সব জায়গায় মুখে বলি উইন উইন সিচুয়েশন, কিন্তু দেখা যাবে যে না, তার মধ্যে এরকম বেজায় ফারাক রয়েছে। এটা তো আমাদের জনগণ বা যারা বোদ্ধা কিছু সিভিল সোসাইটি বা ওই সাইডে যারা লেখাপড়া করেন তারা হয়তো কেউ কেউ দুই একটা রিপোর্ট বলেন, কিন্তু সাধারণকে অবহিত করা তো আমাদের প্রয়োজন। আপনি দেখুন, একটা বিবেচনা করুন আপনারা আমার সাথে, যে এই রিপোর্টগুলো আইনে বলে দেওয়া আছে যে পার্লামেন্টে যাবে। আমি পার্লামেন্টের মাননীয় স্পিকারের কাছে গিয়ে এটা দিয়ে আসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিলাম, মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়ে আসলাম এই রিপোর্ট। এই একটা রিপোর্টও কেন আলোচনা হলো না ইয়েতে? এবং এখানে বাংলাদেশে এমন কোনো, এই যে এখন দেখবেন যে যেগুলো বলা আছে যে হাজার হাজার কোটি টাকা, যেগুলো হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে যারা করেছে তাদের প্রত্যেকের নাম আছে এখানে। সেই আমি তো কাউকে ছাড় দেইনি, কারণ আমি যে তারা দখল করে নদীগুলো ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, আপনি দেখেন এই যে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীটা দেখেন, মেঘনা, শীতলক্ষা এবং মোহনা এই দিক থেকে গিয়ে মিলেছে ধলেশ্বরী, তাই না, বুড়িগঙ্গা। তো এই জায়গাটা গিয়ে দেখেন যে কীরকম করে কতগুলো সিমেন্ট কারখানা ইয়ে থেকে শুরু করে আর ওই দিকে বড় বড় কারখানা যতগুলো আছে সবার নাম এখানে আছে। এই যে বড় বড় কোম্পানি কয়েকটা বলেন, তাদের নাম এখানে আছে, আমি পড়ে আপনাদের দেখাতে পারবো। তো ইট শুড বি, এটা পড়া উচিত। এখানে তো দেখুন স্পষ্টভাবে এই আন্ত ইয়ের উপরে আমি বলেছি, এই যে দেখেন আন্তঃরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রমে নদী সীমার উপরে কী কী করা দরকার, চীন, ভারত, চীন, দেখেন প্রত্যেকটা কথা কিন্তু এখানে বলে দেওয়া আছে। এদেরকে আমরা বলেছি যে হাইড্রোমরফোলজিক্যাল আধুনিক টেকনোলজি ব্যবহার করে অনুরোধ জানিয়েছি, সবগুলি আছে। বাট হোয়াই দে আর নট ডুইং ইট? যৌথ নদী পানি প্রবাহের আন্তর্জাতিক আইন রেটিফাই করার এখনই সময়, এটা অনেকেই বলতেছেন। এটা রেটিফাই আগেই করতে হতো। একটা হচ্ছে যে এটা তো আমাদের রেটিফাই করতে হবে। আমাদের বোঝা হচ্ছে যে সব দিক থেকে আমাদের যে রাইপেরিয়ানের যে ব্যাপার, এটাকে বলে ইন্টারন্যাশনাল, যেটা আমি বললাম ড্রেনেজ বেসিন। তো ইন্টারন্যাশনাল ড্রেনেজ বেসিনে রাইপেরিয়ান এখানে আমরা যদি দুটো ধরি, অন্যগুলো বাদ দিলাম, তাহলে ভারত আর বাংলাদেশ দুটো প্রমিনেন্ট রাইপেরিয়ান। তো তাদের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হলে অনেক সময় আমাদের হতে পারে আরবিট্রেশনেও যেতে হতে পারে, এটা ভারতও যেতে পারে, শুধু আমরা যাব কেন ভারতের ইয়েতে। তো সেই জায়গাগুলোতে ক্লিয়ার করার জন্য এটা অবশ্যই এটি মানে দরকার ছিল, এবং রেটিফাই করা না করলেও তাতে কোনো অসুবিধা নেই। এটা তো আমরা জানি যে ইউনাইটেড নেশনস কি চায় এবং কোনটা প্রয়োজন, সেটাই তো রুল। এবং সেখানে বলে দেওয়া আছে রিজনেবল অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ দি ওয়াটার অ্যামং দি শেয়ারিং কান্ট্রিজ। আমি বোঝাতে পারছি এই কটা কথা। এবং সেটাকে করার জন্য বলে দেওয়া আছে প্রোটেকশনের, আপনি যেভাবে প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশন, প্রিজারভেশন, এই ওয়ার্ডগুলো স্পষ্টভাবে ওখানে বলে দেওয়া আছে। ফলে এইটিকে তো আমাদের মেনটেন করতে হবে। এবং এগুলোও বলে দেওয়া আছে যে যখন আপনার বন্যা বা অন্য কিছু ওয়ার্নিং সিস্টেম, এগুলো কিন্তু সময় মতো তার পার্টনারকে জানাতে হবে, আমাদের জানাতে হবে ভারতকেও আমাদের জানাতে হবে ঠিক সময় মতো, তাই না? তো সেইটি কিন্তু এই ইনফরমেশন যে এক্সচেঞ্জ যেভাবে, সেটা কখনো কোনোটার উপরে হচ্ছে না তা আমি বলবো না, কিন্তু আর মানে যখন যেটা প্রয়োজন, এইরকম মানে কি বলে হ্যাভক তৈরি হয়ে যাবে, বিশাল ফ্ল্যাট আসছে, সেগুলো কিন্তু এরকম হচ্ছে না। এবং একটা মিটিংও তো তারা করতে পারতো জরুরি ভিত্তিতে, এর মধ্যে কী করা যায়, হাউ টু ডু, তাই না? এবং তারা যদি বলে যে তারা গেটটা কেন করলো, আমি তো একাধিকবার ওই সাইড দেখে এসেছি, আমাদের এদিকে যে গোমতীর যে গেট বেড়েছে, এবং তার উজানে তারা জানে না এটা কি হবে, পানিটা একসাথে জমা করে ছেড়ে দিল এবং একসাথে আমার উপর আসলো। বিদ্যুৎ আমাদেরকে দিচ্ছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি এখান থেকে, ওনারা যে বিদ্যুৎ না, আমার এই বিদ্যুৎ দরকার কি? আমি বোঝাতে পারছি আমার এই বিদ্যুৎ দরকারটা কি? আমার বিদ্যুৎ যদি আপনি সেফলি দিতে পারেন তাইলে নেব। আমার এই বিদ্যুৎ দেবেন, আমাকে কি বলে ওই যে আপনি ভিক্ষুক আসলো, খাবার দিলেন আর সাথে আপনি একটা তারে আঘাত দিলেন, হ্যাঁ, তাইলে এটা হলো? হ্যাঁ, যেটার জন্য আমাকে যেতে হবে, হসপিটালে ভর্তি হতে হবে। তো শুড ইট বি লাইক দ্যাট? তাহলে আমার এতগুলো মানুষের জীবনের পাবলিক প্রপার্টিকে এটা পাবলিক প্রপার্টি বিনষ্ট করছে না আমাদের নদী নালা খালগুলো তো এখন শুকিয়ে যাচ্ছে কিসের কারণে? এবং দখল হচ্ছে উপর্যুপরি, কারণ এটা উপর থেকে পানি না আসার কারণে প্রবাহমান নদী সিলটেশনের কারণে বেড়ে যাচ্ছে রিভার বেড, এবং মানুষ উপর্যুপরি, আমাদের মানুষের চাহিদা আছে। এবং যারা এই যে আমাদের যেটা কিছু একটা গ্রুপ আছে না, ইনফ্লুয়েন্সিয়াল ভেরি গ্রুপ, এটা মানে কি বলে বিজনেস যারা সম্প্রসারণ করতে চায়, ইন্ডাস্ট্রি যারা বানাতে চায়, ব্যাংক থেকে তো সহজেই লোন নিতে পারে, আপনি জানেন, এখানে তাই করেছে তারা। তো সেইগুলো করতে গিয়ে ওই অন্য কোথাও তো জায়গা পায় না, তো নদীর জায়গার উপরে তারা এরকম দখল করে এটা করছে। এবং সেখানে যারা নদী রক্ষা যারা করবে, যাদের করা উচিত,
তারা তো রেগুলার কোনো রিপোর্টও দিচ্ছে না। প্রতি বছরে তো রিপোর্ট দেওয়া উচিত জনগণের কাছে যে আমার নদী নালা খাল বিলের হাইড্রোমরফোলজিক্যাল স্টাডি করে নদীর জায়গা কোথায় কতটুকু কে দখল করছে প্রতি বছরে। তো এইটা কেন আমাদের ক্যাবিনেট চায় না? কেন ক্যাবিনেট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, আমাদের পরিবেশ এবং নৌ তাদেরকে কেন বাধ্য এবং ল্যান্ড তাদেরকে কেন বাধ্য করে না যে, এবং ভূমি জরিপ অধিদপ্তর যে প্রতি বছরে আমাদের নদীর কি পরিবর্তন হলো, তার যে ব্যাংক এবং তার ফোর্সোর কোথায় গেল, বাড়লো না কমলো, এইটির উপরে তুমি স্পেশাল রিপোর্ট দেবে এবং জনগণ জানবে এবং সকল আমরা কি বলে মাস মিডিয়াকে এটা অবহিত করবো। এভরি সিটিজেন হ্যাজ গট দি রাইট টু নো ইট। ভারতের সাথে যে আমাদের অভিন্ন নদীগুলো আছে, বিশেষ করে 54টি নদী আছে, সেই নদীগুলোর পানির যদি সুষম বন্টন আমরা চাই, সেক্ষেত্রে দ্রুত আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত মনে করেন? আমি যেটা মনে করি যে সুষম বন্টন পারলে অবিলম্বে আমাদের তাদের সাথে বাইল্যাটারাল মিটিংগুলো চালাতে হবে এবং বাইল্যাটারাল মিটিংয়ে কী কী ডকুমেন্ট উপস্থাপন হবে বাংলাদেশের পক্ষ থেকে সেইটি এখানে মিটিং করতে হবে। শুধু ওই একটা মন্ত্রণালয় দিয়ে হবে না, যারা যারা সংশ্লিষ্ট তাদের এবং যারা আমাদের দেশে যে সিভিল সোসাইটি বলতে যেটা বলছি সব ওয়ার্কস অফ লাইফ, অল ওয়ার্কস অফ লাইফ, তাদের প্রতিনিধিদের দরকার বলতে এটা আমাদের পার্লামেন্টে আগে উপস্থাপন করতে হবে দ্যাট উই আর গোয়িং টু প্লেস উইথ আওয়ার মানে কি বলে পার্টনার রাইপেরিয়ান, আপার রাইপেরিয়ান। তো আপার রাইপেরিয়ানের সাথে এইগুলো করব। এখানে যদি আমি ম্যান্ডেটটা পেয়ে গেলাম তাহলেই তো হলো, দিস ইজ দ্য পিপলস ম্যান্ডেট লাইক দ্যাট। তো তারপরে সেইটি নিয়ে আলোচনা করা উচিত এবং এটা দ্রুত করা উচিত, দ্রুত। আমার সাজেশন হচ্ছে দে নো ইট বেটার, দ্য গভর্নমেন্ট নোজ ইট বেটার। কারো বুদ্ধি কম আছে এটি আমি মনে করি না, তারা আরও বেশি বোদ্ধা। তবে তাদেরকে স্টেপ ফরওয়ার্ড হতে হবে, সত্য কথা বলতে শিখতে হবে, সত্য জিনিসকে কিভাবে তুলে ধরতে হয় সেটা করতে হবে। জীবনের ভয় করলে আমি পদ হারাবো সেটি বললে হবে না। আমরা তো জীবনে সেরকম চাকরি করিনি, 40 বছর চাকরি করেছি আমরা গভর্নমেন্টের মধ্যে থেকে সত্যটা করার জন্য এবং সাপোর্টও পেয়েছি। একজন দুজন সাপোর্ট না দিতে পারে, অনেকেই সাপোর্ট দিয়েছে। ফলে এই জিনিসটা আমাকে স্পিক আউট করতে হবে। আমাকে সাইকোফ্যান, গভর্নমেন্ট সার্ভিস মে নট বি সাইকোফ্যান, দে উইল হ্যাভ টু। এটা কিন্তু আমি দেখেছি আগে আমরা যখন প্রথম চাকরিতে হলাম তখন কিন্তু অফিসাররা বলেছে যে দেশের সাথে মানুষের সাথে এটা আমাদের সিস্টেমটা এটাই হওয়া উচিত। সেই কথাগুলো বলতে হবে এবং পলিটিক্স যেটা সৎ পলিটিক্স হতে হবে। আমি বুঝতে পারছি? জি, আপনি বলছিলেন যে আমরা ডিপ্লোম্যাটিক ওই জায়গা থেকে দুর্বল অবস্থানে আছে, সেই জায়গা উত্তরণের কোনো উপায় আপনি যদি হ্যাঁ, বলতেন? সেটা উত্তরণের তো অবশ্যই আছে। ডিপ্লোম্যাটিক ওয়েতে আমরা যেটা আছি যে প্রথমেই সায়েন্টিফিক স্টাডি করতে হবে আমাদের এই 54টা নদীর কি অবস্থা, তার মধ্যে প্রায়োরিটি দিয়ে একসাথে তো এটা ইট উইল টেক টাইম। কিন্তু যেগুলো আমাদের যে 4-5টা নদী যে আছে, এই 4-5টা নদী নিয়ে 5-7টা নদী নিয়ে আমাদের এখনই এই যে হাইড্রোমরফোলজিক্যাল জিও টেকনিক্যাল এই স্টাডি এবং ফ্লাড ম্যানেজমেন্টের জন্য যে স্টাডিটা এটা আমাদের করতে হবে, এখনই করতে হবে। এবং সেইটি করে আমাদের অভ্যন্তরীণ ইস্যুটাও আমাদের মোকাবেলা করতে হবে, একই সাথে করতে হবে। দ্যাট উইল বি এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট রিপোর্ট। আমরা শুধুমাত্র ওদের উপরে চালিয়ে যাব, নিজের দেশে যে নদী নালা খালবেল যেগুলো আছে সেগুলোকে আমাদের এখানে তো বাধা থাকার কথা না। মানে দোষটা আমাদেরও আছে, সেটা আগে আমাদের অনেক সময় ওদের পানিটুকু এসছে, কিন্তু পানির নিষ্কাশন ব্যবস্থা আমাদের মধ্যে থেকে যদি আরো ভালো থাকতো, আরো গভীর করতে আমরা পারতাম, তাহলে তো আমার লোকগুলো মারা যেত না। এত ভেসে আমার তো 5 ফিট 10 ফিট পানি হতো না। আমি যদি নদীটা আমার মানে আরো 10 ফিট আমি গভীরে যেতে পারতাম, তাতে তো অসুবিধা নাই। তাহলে পানি তো সে তাড়াতাড়ি বে অফ বেঙ্গলে চলে নিতে পারতো। এবং আপনি আরও দেখবেন নদী নালা খাল বিলগুলো যে কানেক্টিং খাল সবগুলো ওই সাইডে। আমি তো খাগড়াছড়ির ডিসি ছিলাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম, আমি ওদিকে চাকরি করেছি। তা আমি তো দেখেছি ওই এলাকা আমার দেখা আছে সব। তো সেই জায়গাগুলো এখন দেখেন কি অবস্থা, নিচু জায়গায় ঘর বাড়ি করে। কয়েকটা আমি সাজেশন এই জায়গাটি দিতে চাই, সেটা হলো পার্টনারশিপ ডেভেলপ করতে হবে। আমরা যে পার্টনারশিপ ডেভেলপ করতে হবে আমাদের অবশ্যই সেটা বলবো যে কো পার্টনার্স যারা হবেন তারা আমাদের ইস্যুসগুলোকে গুরুত্ব দেবেন এবং তারা আমরা চাই না কোনো ইললিগাল বিষয়, আমরা কোনো ফেভার চাই না, বাট আমাদের রাইটটা এস্টাবলিশ করার জন্য মানুষের রাইটটা তাদের এই সহায়তা চাই। তো এইটি তাদের ঢেলে সাজানো উচিত। বাংলাদেশে ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি আমি মনে করি কালকেই তাদের এটা করা উচিত। এখন যিনি আছেন আমাদের চিফ অ্যাডভাইজার, অনারেবল চিফ অ্যাডভাইজার অ্যান্ড এই যে কী বলে অ্যাডভাইজার, মানে আমি মনে করি তারা বসে এটা আমাদের যে তাদের যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটে তারা আলোচনা করে এটা উচিত যে এখানে কার কার সহায়তা দরকার, সেই জন্য আমাদের স্টাডিতে দিতে হবে। এবং এরা গোপনে গোপনে একটা দ্বারা সংস্থাকে দ্বারা স্টাডি করে নিজের মতো করে এটা করে, সেটা হলে হবে না। এটা পত্র পত্রিকায় দিয়ে ইত্যাদি ওখানকার মানুষ, ওখানকার সব লোকজনের পার্টিসিপেশন থাকতে হবে। ওই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে দল মত নির্বিশেষে সবাইকে দেখবে যে উই আর গোয়িং টু ডু দ্যাট। দি ওয়ারার নোস, ইংরেজিতে কথা আছে, দি ওয়ারার নোস হোয়ার দি শো প্রিন্সেস।
তাহলে ওইখানকার লোক, ভুক্তভোগী লোকেরা যারা বন্যা এই যে এবং তারা জানে তার ওখানকার নদী সিস্টেম কীভাবে এটা যেতে পারে, এবং তাদের এটা সায়েন্টিফিক্যালি দেখাতে হবে যে নদীগুলো এবং খালগুলো যদি খনন করি কোন মাত্রায় করলে, যদি প্রয়োজন হয় নদীর জমি নাই, সাইডের জমি আরও তারা অ্যাকোয়ার করে নেক, তাদেরকে টাকা দেবে, দিয়ে তারপরে বড় করে নদীকে করুক, কারণ এই পানি আবার আসবে, এটা দিয়ে শেষ হয়ে যাচ্ছে না, আসবে বারবার। তো বারবার মানুষের এইটি করা ঠিক হবে না, আমাদের অনেক টাকা পয়সা এদিকে লস হয়ে যাবে। ফলে এই ইকোনমিক লস, সোশ্যাল এই যেটা আমাদের সমস্যা তৈরি হলো জীবনের উপরে যে এইগুলোকে ওয়ান্স ফর অল করার জন্য আমাদের একেবারে মাস্টার প্ল্যান করতে হবে রে ভাই। মাস্টার প্ল্যান করে এটাকে ইমিডিয়েটলি, মধ্য প্ল্যান আর একেবারে লং টার্ম, সেটি আমাদের করতে হবে। এই জাতিকে এই সরকার অবহিত করুক আগামী 3 মাসের মধ্যে যে আমাদের ওখানে এত পানি এসেছিল, পানির ভলিউম এইটা, এবং ডিসচার্জের ক্ষমতা এতটুকু ছিল, ডিসচার্জের ক্ষমতা এটা বাড়ালে এটা সমাধান করা যায়, আর নদী নালা খালবিল এতটুকু ছিল, দখল হয়ে এটা গেছে, কারা কারা দখল করছে, কি দখল করছে, এইটা আরও অ্যাকুইজিশন করা লাগবে কিনা, এই জায়গাগুলিতে তারা চলে যাক। আর যারা দখল করে আছে কালকে থেকে তাদের উচ্ছেদ করা শুরু করে দেবে। এইটা ওখানে ডিসি আছে, কমিশনার আছে, উপজেলা নদী রক্ষা কমিটি আছে, জেলা নদী রক্ষা কমিটি আছে, বিভাগীয় নদী রক্ষা কমিটি আছে, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে, সবাই তো আছে। তাদের নিয়ে আইনে বলে দেওয়া আছে তারা উচ্ছেদ করতে পারবে যে কাউকে। তাহলে তারা কেন উচ্ছেদ করে না? তারা কার রক্ত চক্ষুকে ভয় করে? দেখুন, এই দিজ আর দ্য ভাইটাল ইস্যুস লাইক দ্যাট, এইটা তাদের করতে হবে। আরেকটা যেটা বলবো আমি একই সাথে, যে পানি প্রবাহের যে উপযুক্ত পথ সৃষ্টি করতে, যেটা হলো যে উদ্ধার ব্যবস্থাটাকে এবং চ্যানেলটাকে সচল করতে হবে, এবং এটাকে সচল মানে আমি বলবো যে এটাকে ডাইনামিক করতে হবে, এবং এইটা যে ড্রেজিং করার যে ব্যাপারটা, সেইটা যে সিল্টেশন আসবে সেটা যাতে কমে যায়, সেই কমানোর ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে দেখবেন আপনার সিল্টেশন করার জন্য নদীতে কোন পরিমাণ আসছে এটা নিয়ে কিন্তু আমাদের কোনো ভালো স্টাডি নেই। আমি আরও এটার মাধ্যমে বলবো সিল্টেশনের লেভেলটা এটা ভালো করে দেবে। আর একটা ব্যাপার ইমিডিয়েটলি নিতে হবে যে ওইদিকে যেটা ঘটলো, ইন্ডিয়া, বাংলাদেশ এর সাথে যদি বন্ধুরাষ্ট্র চায়না, ভুটান এদেরকে নিয়ে একটা স্টাডি করুক যে এইবার ঘটনাটা কেন ঘটলো, কেন এত পানি একসাথে আসলো, ভারত কি ব্যবস্থা নিতে পারতো কি না আরও ভালো ব্যবস্থা, যার ফলে এটা হতে পারতো। তো এইটার একটা স্পেশাল রিপোর্ট আমরা চাই, এবং সেইটা জনগণকে দিতেই হবে। 1 মাসের মধ্যে আমি চাই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে যে দিস গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডু দ্যাট। গভর্নমেন্ট এটা বলবে আমাদের পার্শ্ববর্তী স্টেটকে, জেআরসি যেটা আছে, জেআরসির মাধ্যমে সেখানে যদি আরও এক্সপার্ট লাগে, চায়নাকে নেওক, ওই কী বলে ভুটান, তারপরে তাদেরকেও নেক, এবং যদি মনে করে যে ওয়ার্ল্ড ব্যাংকের এক্সপার্ট লাগবে তাদেরকে বলুক। আমাদের দেশে নাসার এক্সপার্ট লাগে, নাসার থেকে আমরা এক্সপার্ট চাই, হেল্প চাই, যে তারা আসুক আমেরিকান, এবং জয়েন্টলি আমরা এটা করব। আর একটা ব্যাপার ওদের করতে হবে যেটা নেই, এই যে মানুষগুলো গাছে যাবে, কোথায় যাবে, বাচ্চারা যাবে, কোনো নাই। আমরা তো জানি যে আগামী দিনে কি ঘটতে পারে ওখানে। তাহলে ওখানে যেমন সাইক্লোন শেল্টার আছে, এখানে ফ্লাড রেস্কিউ সেন্টার বানাতে হবে এবং টাওয়ার করতে হবে, যে এই বিপদ যদি আসে করে মানুষ সেইখানে চলে যাবে। যেমন সাইক্লোন সেন্টারগুলোতে চলে যায়, তাহলে এখানেও চলে যেতে হবে। ওখানে আপনার যা যা লাগে, এই যে দেখেন লাগবে, তখন বোট লাগবে, লাগবে, এগুলো ওখানকার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ওখানে আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা ইউনিট থাকবে, তাদের কাছে এটা জমা থাকবে ভাই, এবং তারা এটা দেখে দেখে সংরক্ষণ করে রাখবে, তারপরে এটা দেবে। কারণ এভাবে তো হয় না। একটা দেশ জাতি কখন এত, এটা তো আমরা মানুষের সাহায্য চাইছি, দ্যাট চাইবো, কিন্তু গভর্নমেন্টের এটা তো মনে হচ্ছে যে একটা কোনো প্রস্তুতি নাই এটাকে মোকাবেলা করার জন্য। এরকম একটা ফ্ল্যাট মোকাবেলা করার জন্য প্রস্তুতি থাকতে হবে না? তো একটা ত্রাণ তহবিল দেখলেন না, আমাদের ছাত্ররা আজকে আসছে, আমরা ওদের প্রশংসা করছি, অবশ্যই আসছে। কতদিন ওদের লেখাপড়া বাদ দিয়ে ওদেরকে এর মধ্যে আমরা লাগাবো আমাকে বলেন? ওদের স্কুল কলেজ, ওদের ভবিষ্যৎ জীবন আছে না? আমরা ব্যর্থ হয়েছে বলেই তো এই ছাত্ররা এসছে। তাহলে আমরা কীরকম ফাদার যে আমরা ব্যর্থ? আমরা কী লেখাপড়া করছি, কী জ্ঞান বিদ্যা বুদ্ধি আমাদের আছে আমাকে বলেন? হ্যাভ উই বিন লস্ট এভরিথিং? আমি বোঝাতে পারছি ভাই? সো এইটা আমার একটা ব্যক্তিগত ক্ষোভের কথা আমি বললাম, যে আমাদের সন্তানেরা আমাদের পাশে থাকবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু সন্তানদের আমরা যে কোনো কারণেই যেটা আমরা করতে পারি, আমাদের ইন্টেনশনাল ভুলের জন্য আমাদের শাস্তি হওয়া উচিত, অ্যান্ড দ্যাট শুড বি। এইখানে রিগারস ফাইটিং হতে হবে তাদেরকে। এইটি একটা। আরেকটা হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি যে আর একটা ব্যাপার, যে এর জন্য যে যারা দায়ী, এই দায়ীদের শাস্তি ব্যবস্থা করতে হবে।
এবং ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট ইউনাইটেড নেশনসে পেশ করতে হবে যে এইখানে কার কার কি অসুবিধা আছে। আমাদের ওয়াটার এটা ওটা নিয়ে ইউনাইটেড নেশনসে, এর চেয়ে তো আর বড় কিছু নেই, পাবলিক প্রপার্টি নিয়ে মানুষের লস, এই রিপোর্ট কেন ইউনাইটেড নেশনসে আমি উপস্থাপন করতে পারবো না? এতে কিসের চুক্তি লাগবে? ইউনাইটেড নেশনসের যে ওয়াটার রিসোর্সের উপরে কনভেনশন আছে সেটাই সবার জন্য চুক্তি, সেটাই সবাইকে মেনে চলতে হবে। আমি বোঝাতে পারছি, বাইল্যাটারাল চুক্তি থাকুক আর না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। এটা তো সত্য যে আমার রাইপেরিয়ান আছে, আমার ইন্টারন্যাশনাল ইয়ের সাথে আমার যে কাউন্টার পার্ট যা আছে তার সাথে আমার এগুলো মেনে চলতে হবে, এর বাইরে তো যাওয়ার কোনো উপায় নেই। এবং এর বাইরে যদি আমিও না যাই, বাংলাদেশ না যায়, তো বাংলাদেশ ভুল করবে, বাংলাদেশ সেটা একটা উইল কমিট এ রং। অ্যান্ড সেম ইন্ডিয়া যদি না করে তাহলে ইন্ডিয়া ইজ কমিটিং রং। সেই রং নিয়ে আমরা তো মানুষের উপরে সেটা চাপিয়ে দিতে পারি না। সো আমাদের এইটি করতে হবে। সো দিজ আর মাই যে আমাদের আইন আছে। আমি আর একটা কথা বলতে চাই, আমাদের কিন্তু অনেকগুলো আইন আছে দেশের মধ্যে। আইনের সুব্যবস্থা করতে হবে, পানির সুব্যবস্থা করতে হবে, নদী নালা খাল বিলে সংরক্ষণের সুব্যবস্থা করতে হবে, তার জন্য আইন আছে। আইনের প্রয়োগ হচ্ছে না, আইনগুলো প্রয়োগ করতে হবে। প্রথম প্রয়োগ শুরু করতে হবে যে লোকটা সবচেয়ে ক্ষমতাবান কিন্তু নদী দখল করেছে, সে যদি মন্ত্রী হয়, সে যদি এমপি হয়, সে যদি রাষ্ট্রপতি হয়, সে যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে তাকে আমরা বলবো আপনি এইটা মেহেরবানি করে ছেড়ে দেন। যদি তিনি 7 দিনের মধ্যে ছেড়ে না দেন তাহলে তারটা আমরা উচ্ছেদ করে ফেলবো। এবং যেটা আমার সময় আমি করেছিলাম, আমি বেশ কয়েকজন এমপিকে আমি তুলে দিয়েছি, তাদের সাথে ঘরে ঘরে বসে আলোচনা করে যে আপনার মান মর্যাদা যাবে, আপনাকে ভালোবাসি, আপনি ভাই চলে যান, নদী ছেড়ে দিয়ে অন্য জায়গায় আপনি বিদ্যুৎ প্ল্যান্ট করেন। তো ঠিকই করেছে। এবং আমি বলছি ডিসি সাহেবদের সাথে আমরা আলাপ করবো, আপনাকে জায়গা দেবে, আপনি এই খারাপ এই জায়গাটা এটা করেন না। ধলেশ্বরী নদীর উপরে এরকম করেছিল, তো আমরা তাকে সরিয়ে দিলাম। পরে আমি তাকে স্যালুট দিয়েছি দাঁড়িয়ে। আমি আপনি মেম্বার অফ দি পার্লামেন্ট, আমরা আপনাকে শ্রদ্ধা করি, আপনি যে ছেড়ে দিয়ে চলে গেছেন এইটি আমি কিন্তু টেলিভিশনে বলবো। আমি টক শোতে বলেছি যে একজন মেম্বার অফ দি এমপি এটা করেছেন, অন্য মেম্বার অফ দি এমপি বা মন্ত্রী যারা আছেন তারা এটা করবেন। একজন মন্ত্রী যিনি নদী দখল করে আছেন তাকে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ে কী করে 10 বছর রাখলাম? আমাকে বলুন তো, যেটা রিপোর্ট আমার এখানে আছে, আমাকে বলুন। এবং তিনি আমাকে বলেন মন্ত্রী হয়ে যে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আমি, হাজারো ঘটনা আছে আমি বলি না, তো বলে যে আপনি কেন উপজেলায় নদী দেখতে যান? আমি বললাম নদীর সোর্স তো ওখানে, আমাকে তো যেতে হবে। ওই মন্ত্রী এবং মন্ত্রীর বাবার আমলে একেবারে ইয়ের কাছে ওখানে যে সোয়া নদী নামে একটা নদী, এটা দিনাজপুরের সোয়া নদী নামে একটা নদী, সেই নদীটাকে ওনারা এইটা নদী, এখানে একটা ব্রিজ গেছে, এখানটায় দখল করেছে, এখানে ওখানে দখল করে দুটো ইন্ডাস্ট্রি করেছে। ইজ ইট নট হিজ রেসপন্সিবিলিটি টু টেক কেয়ার অফ দ্যাট? এরকম হাজারো এমপি মন্ত্রীরা, শুধু তাই না, এই যে বিজনেসম্যানরা, কমার্শিয়াল আসপেক্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে, এই যে যারা ব্যাংকের, বলবে যে এটা তো হাইকোর্টে গিয়েছিল, এটা পরে সরকারের, আমার মনে হয় তাদের মাধ্যমে এটা বলেছে যে সুপ্রিম কোর্ট কিন্তু আদেশটা হাইকোর্ট দিয়েছিল, সুপ্রিম কোর্টে ওটা বলছে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, কেউ যদি নদী দখল করে, পরিবেশের পলিউটার্স প্রমাণিত হতে হবে। যদি প্রমাণিত হয় তারপরে তারা নির্বাচনে যেতে পারবে না এবং তাদের ব্যাংক লোন দেওয়া হবে না। এইটিকে এনশিওর করুক, দ্যাট শুড বি এনশিওর। এই বর্তমান সরকার এটা করে যাক এই কয়দিনের মধ্যে, দ্যাট শুড বি, অ্যান্ড দে শুড বি ব্রট আন্ডার পানিশমেন্ট, সিরিয়াস অ্যান্ড সিভিয়ার পানিশমেন্ট। এর মানে কাউকে অন্যায়ভাবে নয়, নিউট্রালি করতে হবে, বাট যারা সত্যিকারভাবে দায়ী তাদেরকে এই পানিশমেন্টটা দিতে আমরা যেন ভীত না হই। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।